আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কচুর ফুলের বড়া রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কচু শাকের বড়া করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1.5 বাটি ডাল। আমি এখানে ছোট মটরের ডাল নিয়েছি। আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আমি কচুর ফুলগুলো নিয়েছি, এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি, আর ভিতরের এই অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটারই একইভাবে আমি বার করে নিচ্ছি। এইগুলো ফুল কিন্তু কলি হয়ে আছে, এগুলো ফুল ফুটেনি, তবু আমি নিয়েছি। সম্পূর্ণ ফুলটাকে আমি আগে কেটে নিচ্ছি, তারপরে আমি ভিতরের অংশটা বার করে নেব। তো সম্পূর্ণ ফুলের আমি ভিতরের অংশটাকে বার করে নিয়েছি বন্ধুরা। আর এগুলোকে এবার আমি কুচি কুচি করে কেটে নেব। এবার আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে হাঁসুয়া কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান চলে যাবে। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, ফলো করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার কিন্তু ফুলগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম জিরি জিরি করে কেটে নিয়েছি। সম্পূর্ণটাই আমি কাটা দেখাচ্ছি। এই ফুলের বড়াটা খেতে যে এতটা টেস্টি আর এতটা লোভনীয় হয়েছে কি বলবো বন্ধুরা। আপনারা বাড়িতে একবার ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না যে কচুর ফুলেরও কিন্তু সুন্দর একটা রেসিপি বানিয়ে খাওয়া যায়। আমরা কিন্তু এটা আগের থেকে জানতাম না, কিন্তু আজকে আমি এই ফুলের রেসিপিটা প্রথম বানিয়ে খাচ্ছি। তো কে কে এরকম ফুলের বড়া রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো ফুলগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি চলে যাব চুলোর গোড়ায়। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ফুলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, আর গ্যাসটাকে অন করে দিয়েছি। জলটা ফুটে আসলে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ধুয়ে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে খালি জাস্ট একটা বলক তুলে নেব। একটা বলকেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বলক চলে এসছে। এবার আমি চুলাটাকে অফ করে দিয়ে এটার জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে সাইডে ওটাকে রেখে দিলাম। আর এদিকে আমি ডালটাকে ভেজানো 1 ঘন্টা হয়ে গেছে, এবার বেটে নিয়েছি।
আমি শিলনোড়ায় বেটেছি, আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব ফুলটা। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তার আগে অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি, যদিও মুখলেই একটু, তার জন্য। কচু শাক খেলে তো সবার মুখে চুলকায় না, কিন্তু কারো কারো চুলকায় কিংবা মুখ নিয়ে নেয়, তার জন্য আমি লেবু রসটা দিলাম। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। তার জন্য আমি প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপরে আমি এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিব। এবার আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।